গুড মর্নিং, কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, সকাল সকাল আগে চা বসাচ্ছি, ফার্স্ট কাজ যেটা। তো চাটা না খেলে তো একদমই এনার্জি আসে না। তো চলো, আজকে অবশ্য খুব সকাল সকাল উঠিনি, এখন 7:30 বাজে। আজকে দাদাভাই চলে যাবে, ওই জন্য মনটা খুব খারাপ। উঠেই মনে হচ্ছে ইস, এতগুলো দিন চট করে কেটে গেল। তো দেখো, সুবীর মাছ নিয়ে এসছে বাজার থেকে, পমফ্রেট মাছ এনেছে আর ট্যাংরা মাছ এনেছে। দেখো, ট্যাংরা মাছগুলো একদম জ্যান্ত। জিম্মা কি খাবি তাহলে? পাস্তা? চলো তাড়াতাড়ি ওকে পাস্তাটা বানিয়ে দিই। এখন সেকেন্ড রাউন্ড চা হচ্ছে, এদিকে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রাখলাম। চাটা খেয়ে, চাটা দিয়ে আর কি পাস্তাটা বয়েল বসাই। আগে পাস্তাটা বের করে নিই। জিম্মা খেয়ে আবার পড়তে যাবে। তো এই দেখো, এটা হচ্ছে দিশানোর হোল হুইট পাস্তা, ডুরুম হুইট থেকে তৈরি। জিম্মার জন্য পাস্তা করে দিলাম আর আমাদের জন্য চাউমিন করব। মানে পাস্তা খেতে আমার খুব একটা ভালো লাগে না, তাই। তো দেখো, ব্রেকফাস্টে বানিয়েলাম চাউমিন, ফুলকপি, কড়াইশুঁটি আর আলু দিয়ে চাউমিন। ও দাদা ভাই, চলে খেয়ে নাও না বাবা। তো চলো, আজকে এখন তো সবাই বেরিয়ে গেল, জিম্মাকেও দাদাভাই পড়তে দিতে গেল, ব্রেকফাস্টটা খেয়ে আর কি। এবার আমি একটু, তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে আমি কি হেয়ার কালার করি। হেয়ার আমি কালার খুব একটা করি না, তা যেটা করি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, আমি এই কালারটা লাগাই, এটা একদম ন্যাচারাল। এটার নাম্বার হচ্ছে যে 400, ডার্ক ব্রাউন। এটা একদম ন্যাচারাল ব্রাউন কালার। তোমার এরকম চুলটা শাইন দেবে। আমার চুলটা দেখবে এরকম শাইন দেয়, কিন্তু কোনো কালার করেছি বোঝা যায় না। আমি এরকমই করি। আর হাইলাইটস করিয়েছিলাম, সেটা আমি পার্লার থেকে করিয়েছিলাম। বাড়িতে আমি মাঝে মধ্যে এই কালারটা করি, আজকে যেমন করবো। তো দেখো, পমফ্রেট মাছ আর ট্যাংরা মাছ মিশিয়ে আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝালটা হয়ে গেল, মাছের ঝোল, মাছের ঝালটা, সরি ঝোল না ঝাল। আর এবারে করব কাঁচা পোস্ত বাটা, শুধুমাত্র পোস্ত বাটা করছি। দাদাভাই বললো পোস্ত বাটা কর, পোস্ত বাটা খেতে তো খুবই ভালো লাগে। তো চলো, পোস্তটা বাটছি, কাঁচা পোস্ত এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে বাটবো, আর কাঁচা সর্ষের তেল নুন দিয়ে। তো চলো ঝটপট বেটে ফেলি। এটা এই 11 জার পার্সোনাল ব্লেন্ডারটা বের করে, এটা তো আমার একদম ঝটপট কাজ সেরে দেয়। তো এটা বেটে ব্যাস আজকে সিম্পল রান্না করছি, কারণ ওর অনেকটা জার্নি, তো কানাডা যাবে, মানে বুঝতে পারছো, এখান থেকে দুবাই যাবে, দুবাই থেকে কানাডা, এমিরেটসে যাবে ও, মানে মোটামুটি ধরো 20-22 ঘন্টা জার্নি। তো এখন ব্রেকফাস্টের পরে রান্নাবান্না তো কমপ্লিট, আর কফি বানাচ্ছি। আমি আর দাদাভাই দুই ভাই বোনে মিলে খাবো। সুবীর তো অফিস বেরিয়ে গেছে, আর যাওয়ার সময় মনটা খারাপ যে দাদাভাই চলে যাবে, ওর সঙ্গে তো আর দেখা হবে না, ও অফিসটা বেরিয়ে গেল। আর দাদাভাই 4টের সময় বেরিয়ে যাবে। তো চলো, আমরা দুই ভাই বোন মিলে বসে একটুখানি কফিটা এনজয় করে নিই। তো ব্যাস, স্নানটা সেরে নিলাম, চুলটা ভিজে দেখছো পুরো। আর জিম্মাকে আনতে যাব 2:30 বাজে, ওকে 3:15-তে আনতে যাব। তো আমি এটা দিয়ে শুকিয়ে নিচ্ছি, সত্যি বলছি, মানে এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, কিন্তু তবুও বলছি, এই হেয়ার ড্রায়ারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। মানে কি বলতো, এটা ঠান্ডা হাওয়াও যেহেতু দেয়, তা আমি এরকম যখন খুব তাড়াতাড়ি থাকে না, আমি কিন্তু এই হেয়ার ড্রায়ারটা দিয়েই শুকিয়ে দিই। তো আজকে একটু চুলটা ড্রাই করে নিই, বড্ড ভিজে ভিজে তো মানে করতে পারবো না, বেরোতে পারবো না আর কি। তো চলো, চুলটা সেমি ড্রাই করলাম আর কি, পুরোপুরি ড্রাই করবো না। একদম ভিজে চুল তো আঁচড়াতেও পারবো না, ভিজে চুল আঁচড়ানোটাও ঠিক না, সেই জন্যে মানে ওই ঠান্ডা হাওয়া দিয়ে কুল ড্রাই আর কি, সেমি ড্রাই করে নিলাম একটু
হালকা হালকা শুকিয়ে গেল। একদম ঢপঢপ করে ভিজে থাকলে কিরম বাজে লাগে না, সেই আর কি। তো চলো, এই এখন আজকে ওয়েদারটা দেখো পুরো মেঘলা, দেখছো আকাশটা পুরো মেঘে ভরা, মেঘলা হয়ে আছে। বৃষ্টি অবশ্য হচ্ছে না, কিন্তু বেশ মেঘলা হয়ে আছে। তা আমি একটুখানি ব্যালকনিটা দেখছিলাম যে। তো চলো, আজকে রান্না হয়েছে এই কাঁচা পোস্ত বাটা আর মাছের ঝাল, আর কিচ্ছু করিনি, একদম সিম্পল। তো এই আমি, মানি আর দাদা ভাই আর জিম্মা খেতে বসবো। দাদা ভাই এখন বেরিয়ে যাচ্ছে, সব প্যাকিং শ্যাকিং হয়ে গেছে। আর কি বলবো, চলো এয়ারপোর্ট যাব। আমি, মানি আর দাদা ভাই যাচ্ছি, সুবীর তো অফিস, আর জিম্মা যাবে না। কার্তিক দা এসে গেছে, ওসব থাক, ওটা একটা কোনো ব্লাউজ, হ্যাঁ ও থাক। দেখো সব প্যাকিং হয়ে গেল গো। মালিকেও নিয়ে যাবো তো আজকে, আমরা, ও যাচ্ছে না। এবার তো আমরা নিয়ে চলে যাচ্ছে। আর কি বলবো বলো, বড়ই মনটা খারাপ গো, এই সময়টা না একদম ভালো লাগে না। এয়ারপোর্টে ছেড়ে দিয়ে দাদাভাইকে আমি আর মানি ব্যাক করে যাচ্ছি। মানি আবার যাবে শ্বশুনা। মানি খুব কান্নাকাটি করছে, মনটা একদম ভালো না, ওই জন্য মানি শ্বশুনায় যাবে। ওখানে আমার বড় মা, কাকিমণি আর সবাই আছে, ওদের কাছে থাকলে কটা দিন একটু মনটা ভালো লাগবে। দাদাভাইকে তো এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসলাম, আবার মানি গেল শ্বশুনায় কদিন থাকবে বলে। মানে আমার ঘরটা এখন একদম খালি, জানো, একদম ভাল লাগছে না। জিম্মা আর আমি রয়েছি, সুবীর তো অফিস গেছে। আমার ওই ড্রয়ার থেকে ওই গ্রিন টি দিত, হ্যাঁ দিত মানে। তাই এসে একটুখানি, আর শ্বশুনায় যে মানিকে ছাড়তে গেলাম না, একটুকু বসি পর্যন্ত নি, একটুও বসিনি, কারণ এই কার্তিক দার একটু তাড়া ছিল, মানে আমাদের ড্রাইভারের কি কাজ আছে। আর এসেছে অবশ্য অনেকক্ষণ, 4টের সময় বেরোলাম, দাদাভাইকে এয়ারপোর্ট পৌঁছতে পৌঁছতে 5টা, সাড়ে 5টা। ওখানে জাস্ট নামিয়ে, আর এয়ারপোর্টের সামনে তো বেশিক্ষণ দাঁড়াতে দেয় না গাড়ি নিয়ে। আর এত মনটা খারাপ না আমার, যেন এখন মনে হচ্ছে গলা ব্যথা করছে, কিরকম একটা মন খারাপ লাগছে, মাথা ব্যথা করছে। আর তারপরে মানিকে শ্বশুনায় রেখে দিয়ে আসলাম, দিয়ে এখন এই একটুখানি গন্ধটা ভালো না। এবার দেখবো রাত্রিরের কি রান্না বান্না করা যায় আর কি। সুবীর যদি বলে ভাত খাবে, তাহলে ওর মতন তো ওই মাছের ঝাল, পোস্ত বাটা সবই আছে। আর যদি বলে ভাত খাবো না, তাহলে দেখতে হবে কি করা যায়। তো চলো, ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। কালকে আমাদের পাড়া থেকে পিকনিক যাব, সকালবেলা ভোরবেলা বাস ছাড়বে, তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওটা আজকের মতন টাটা।